না, কোনো কথা হবে না। দুইটা ফতোয়া নিয়ে আসছি। ফতোয়াগুলো আপনাদেরকে দেখতে হবে, আপনাদেরকে শুনতে হবে। আসাদুজ্জামান খান এবং শেখ হাসিনার যত সম্পত্তি সবগুলো জুলাই শহীদদেরকে দেওয়ার জন্য কোর্ট নির্দেশ করেছেন। আর এ ব্যাপারে কিন্তু অলরেডি ফতোয়া চলে আসছে। এই ফতোয়াগুলো আপনারা দেখেন এবং স্ক্রিনের দিকে লক্ষ্য করেন। ফতোয়া দিয়েছেন একজন মুফতি মাসুম বিল্লাহ এবং সাথে আছেন আমার এক বন্ধুবর আব্দুল হক সাহেব। চমৎকার বর্ণনা দিয়েছেন ওনারা দুইজন। সেই ফতোয়াটা দিয়েছেন মুফতি মাসুম বিল্লাহ। তো আমি ওনার আইডিতে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম উনি হজরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য একজন কর্মী। উনি ফতোয়া দিয়েছেন। সে ফতোয়াটা আপনারা দেখেন এবং যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। তবে এরকম ফতোয়া কিন্তু এখন কিছু সুবিধাবাদ আলেম বাইর করবেন। তো মুফতি মাসুম বিল্লাহ যিনি, উনি লিখেছেন, কারো ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করা বা অন্যকে দিয়ে দেয়া ইসলাম সম্মত নয়, বরং এটা আত্মসাতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, যদি সুনির্দিষ্ট প্রমাণের আলোকে প্রমাণিত হয় যে তার অমুক সম্পদ অন্যায়ভাবে উপার্জিত, তাহলে সেটা তার প্রাপ্যকে বুঝিয়ে দেওয়া আবশ্যক। কিন্তু অন্যায়কারী বলে তার সকল সম্পদ অন্যকে দেয়া জায়েজ নেই। আপনার পছন্দ হলেও এটা শরীয়ত, পছন্দ না হলেও এটা শরীয়ত। অন্যায়ের বিপরীতে অন্যায় করাকে ইসলাম সমর্থন করে না। এই ফতোয়ার জবাবে লিখেছেন যে প্রথমত হাসিনা কামালের জীবনের অর্জিত সম্পদ তাদের বেতন ভাতার চেয়ে কয়েক হাজার কয়েক লক্ষ গুণ বেশি। দুর্নীতি, রাষ্ট্রীয় ক্ষমতা ও সংস্থাগুলির অপব্যবহারের ফলস্বরূপ অর্জিত অতিরিক্ত এই সম্পদের মালিক রাষ্ট্র এবং জনগণ, কখনোই তাদের ব্যক্তিগত সম্পদ নয় এগুলো, যেমনটি এই মুফতি সাহেব ধারণা করেছেন, মুফতি মাসুম বিল্লাহ। দ্বিতীয়ত উনি লিখেছেন, যদি ধরেও নেই হাসিনা এবং কামালের সম্পদ খুবই কষ্টার্জিত পুরোপুরি হালাল সম্পদ, তবুও এই সম্পদে রাষ্ট্রের এহেন তসরুপ্ততা শহীদানের পরিবারকে দিয়ে দিতে আপত্তি নেই। যদি ধরে নেই এই সম্পত্তি তাদের, তারপরেও এই সম্পত্তি শহীদের পরিবারে দিয়ে দিতে কোনো আপত্তি নয়। এটা কিন্তু অরিজিনাল মাসআলা। কেননা এই দুই লোক ক্ষমতার শুরু থেকে শেষ দিন অবধি যত হাজার হাজার মানুষ তা করেছেন, তাদের দিয়াত অথবা রক্তপাত কয়েক হাজার মিলিয়নের ঊর্ধ্বে আসবে। অর্থাৎ ইসলামের শরীয়ত অনুযায়ী উনি বলতেছেন যে ক্ষমতার প্রথম দিন থেকে এই শেষ পর্যন্ত এই দুইজন যে হাজার হাজার মানুষের রক্ত প্রবাহ করেছেন, যদি ইসলাম শরীয়ত অনুযায়ী এগুলার দিয়াত দেন, অর্থাৎ আপনি পরিবর্তন করেন অথবা আপনি এগুলার বদলা দিতে চান, তাইলে কয়েক মিলিয়ন, কি লিখেছেন, কয়েক মিলিয়নের ঊর্ধ্বে আসবে, যা তাদের মোট সম্পদের চেয়েও অনেক অধিক হবে এটা। সুতরাং রাষ্ট্রের ক্ষমতা বলে এ সম্পদ শহীদানের পরিবারে দিতে পারে। তবে জুলাই শহীদ ছাড়াও শাপলা আন্দোলন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং শাপলা চত্বরের আন্দোলনের এদেরকে কিন্তু 7 লক্ষ টাকা করে কিছুদিন আগে দেওয়া হয়েছে। জুলাই শহীদ ছাড়াও শাপলা আন্দোলন এবং অন্যায়ভাবে নিহত সকল ব্যক্তিদের পরিবারগুলি এই সম্পদের সমান অংশীদার। তাদের প্রাপ্য অংশ নির্ধারিত করে বিতরণ করা জরুরি, যাতে সকলের প্রতি ন্যায় বিচার সাধিত হয়। সুতরাং এই মুফতি সাহেবের এমন মিষ্টি ফতোয়ায় গলে যাওয়ার কিছু নেই। তা তিনি কোন ইসলামের কথা বলেছেন সেটা তিনি জানেন, আমরা জানি না। মাসআলা পরিষ্কার। এখানে একটা ছোট্ট একটা মেসেজ দিয়েছেন আমাদের প্রিয় ভাই আব্দুল হক। এখানে মেসেজটা হলো, এটা যেন সমানভাবে সুন্দরভাবে বন্টিত করা হয়, এটা কিন্তু সবচেয়ে বড় মেসেজ। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনারা দেখলেন, এই যে ফতোয়াটা শুনলেন, কেমন লাগলো এবং আপনার ব্যক্তিগত মতামত কি একটু আমাদেরকে জানাতে ভুলবেন না প্লিজ।